तो कैसे आप लोग Once more! Once more! Once more! Please like, share and subscribe my video, guys! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা ইনস্টাগ্রাম রিলস ভাইরাল ও টিকটকে খুবই ভাইরাল হচ্ছে এই ধরনের গানের স্ট্যাটাস ভিডিও। তো তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো, স্ট্যাটাস ভিডিও দু রকম আছে। তো এই ভিডিওটা তোমরা ছবি দিয়েও করতে পারবে, ভিডিও ক্লিপ দিয়েও করতে পারবে। তো তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইড মোশন, তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক প্রজেক্ট, একটা সেকেপেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টের এক্সএমএলও পেয়ে যাবে, চাইলে তোমরা এক্সএমএলটা ইম্পোর্ট করতে পারো। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে এখানে কি করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে, ঠিক আছে। তো তোমরা দেখবে শুরুতেই আমার লোগো আছে নিচের দিকে একদম ছোট। এই লোগোটা যদি এখানে ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপরে কি করতে হবে, এখানে একটা ফটো অ্যাড করতে হবে, আর তারপরে আরেকটা ফটো অ্যাড করতে হবে। টোটাল দুটো ফটো অ্যাড করতে হবে যদি ভিডিও ক্লিপ দিয়ে অ্যাড করো, আর বাকিগুলোতে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। আর যদি তোমরা ফটো দিয়ে অ্যাড করো সব কটাতেই ফটো অ্যাড করতে হবে। তো আমি দেখাচ্ছি, প্রথমে একটা ফটো অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে অ্যাড করবে, ঠিক আছে। তো আমি একটা প্রথম ছবি দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো একটা ছবি সিলেক্ট করে দিলাম, উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনটা ক্লিক, নেক্সট ফিড মার্কে যদি না যায় আরেকবার ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে, ঠিক আছে। তো একটা ছবি অ্যাড হয়ে গেলো, প্লাস আইকন মিডিয়া, ২ নম্বর ছবি অ্যাড করে দিলাম, উপরে থ্রি ডট ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ঠিক আছে। তো ছবিতে যদি করতে চাও এইভাবে পুরো কমপ্লিট করে নেবে ছবি লাগিয়ে। আর ভিডিও ক্লিপ দিয়ে যদি করতে চাও তো এই ভিডিওতে আমি যে সমস্ত ভিডিও ক্লিপগুলো ইউজ করছি সেই সমস্ত ভিডিও ক্লিপ তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা ভিডিও ক্লিপগুলোকে এখানে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো আমি একটা ভিডিও ক্লিপ এখানে ফার্স্টে অ্যাড করছি। তো ভিডিও ক্লিপ অ্যাড করার পর তোমরা যদি মনে করো ভিডিও ক্লিপের মাঝখান থেকে কোনো অংশ নেবে, নিতে পারবে, প্রথম থেকেও নিতে পারবে, শেষ থেকেও নিতে পারবে। তো ভিডিও ক্লিপ অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে, সাউন্ড অপশনে যাবে, সবার আগে সাউন্ডটাকে 0 করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর ভিডিওটাকে একটু এগিয়ে এগিয়ে নিয়ে দেখতে পারো, ঠিক আছে, তোমরা কোনখান থেকে নিতে চাইছো, ঠিক আছে। তো সাপোজ ধরো এইখান থেকে তোমরা নিতে চাইছো, তো ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করে দেবে, সামনের দিকের অংশটা কেটে বাদ হয়ে গেলো, তারপর প্রথম বিট মার্কে চলে আসবে, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করবে, ঠিক আছে। তাহলে সামনের দিকের অংশটা কেটে বাদ হয়ে যেখান থেকে নিতে চাও সেখান থেকে কাট করে তোমরা নিয়ে নেবে। তো এইভাবে তোমাদের ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, আর ছবি অ্যাড করলে নর্মালি যেরকমভাবে ছবি অ্যাড করে সেইভাবে তোমরা করে দেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ভিডিও ক্লিপ বা ছবি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো বা ভিডিও ক্লিপ যেটা তোমরা করতে চাও করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা কি করবে, সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে, প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে প্রথম ছবিটা এখানে এরকম ইফেক্ট লেগে গেল। তারপর এখান থেকে আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। এবার যে দ্বিতীয় ছবিটা আছে এখানে দ্বিতীয় ছবিটাকে সিলেক্ট করবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে, ঠিক আছে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর কি করবে, দ্বিতীয় ছবিটাকে এখানে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট স্টাইলের উপরে ক্লিক করবে, অ্যারো বাটনটায় কালার বর্ডার লেয়ারটাকে তুলে তারপর পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে একটা এরকম এফেক্ট তোমাদের লেগে যাবে। তো এরপর তোমরা কি করবে, আরেকবার ব্যাকে যাবে, সেক এফেক্ট প্রিসেটে যাবে। তো এখানে একটু দেখার জিনিস আছে, তোমরা কি করবে, তো এখানে দেখতে পাবে দুটো এফেক্ট আছে, ঠিক আছে। তো তোমরা যদি ফটো দিয়ে ভিডিওটা করতে চাও স্ট্যাটাস ভিডিওটা, তো এই এফেক্টটা কপি করে সব কটা ফটো অ্যাড করবে। আর যদি ভিডিও ক্লিপ দিয়ে করতে যাও তাহলে কি করতে হবে, তাহলে এই যে পাশের ফটোটা আছে এই ফটোটা একটা এফেক্ট লাগানো আছে, এই এফেক্টটা ভিডিও ক্লিপে অ্যাড করবে, ঠিক আছে। তো ছবির ওপরে লেখা আছে এটা ফটোর এফেক্ট আর এটা ভিডিওর এফেক্ট। তো যেহেতু আমি এখানে ফটোগুলো অ্যাড করেছি তার জন্য আমি এই এফেক্টটাকে কপি করতে হবে, প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, তো এফেক্টে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে এখানে কপি এফেক্ট করে নেবে, কপি এফেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে এবার চলে আসবে। তো এবার যে বাকি যতগুলো ছবি আছে এক এক করে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে।
তো এইভাবে তোমরা এখানে এই এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে 3টে সিসি এফেক্ট আছে কপি করতে হবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, একটা করে সিলেক্ট করে নেবে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 3D লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে এই লেয়ার বাটনে ক্লিক করে এখানে পেস্ট 3D লেয়ার, ঠিক আছে? তো পেস্ট 3D লেয়ার করার পর এর সাইজটা 916 করা আছে, তো এটাকে ফিনিশিং করতে হবে। তো 3টেকে একে সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে? তো 3টেকে এরকমভাবে ফিল কম্পোজিশন এরিয়া করবে। তারপর এর ডিউরেশনটা একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো ভিডিওর শেষ পর্যন্ত আছে কিনা তোমরা দেখে দেবে, যদি না থাকে শেষ পর্যন্ত নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।